ব্যক্তিগতভাবে অ্যাজ এ স্পোর্টসম্যান আমার সাথে গত 17 বছর যে জুলুম নির্যাতন মামলা হামলা যেভাবে গুলি করা হয়েছে রক্তাক্ত হয়েছে এই ধরনের কোনো প্রেক্ষাপট সাকিব কিংবা মাশরাফি ক্রীড়ামন্ত্রী হয়েই চমক আমিনুল ইসলামের ঘোষণায় জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান। দর্শক, বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় এক নাটকীয় মোড়। দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তারকা সাকিব আল হাসান, যিনি দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে, অবশেষে ফিরছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর জাতীয় দলে সাকিবের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি চেয়েছিলেন বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে, দেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করতে, কিন্তু নানা বাস্তবতায় সেই সুযোগ আর হয়ে ওঠেনি। তবুও সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, যদি সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস ও অ্যাক্সেসিবিলিটি ঠিক থাকে এবং যে ভেন্যুতে খেলা হবে সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকে, তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল অবশ্যই তাকে পরবর্তী সময়ে দলে বিবেচনা করবে। এই বক্তব্যেই আবার জেগে ওঠে আশার আলো। কিন্তু তখনও নিশ্চিত কিছু ছিল না। সব জল্পনার অবসান ঘটে যখন ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ নিয়েই দৃঢ় অবস্থান নেন আমিনুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি স্পষ্ট করে দেন, সাকিবকে ছাড়া বাংলাদেশের ক্রিকেট পূর্ণতা পায় না। আমিনুল ইসলাম বলেন, সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড়, তিনি না থাকলে বাংলাদেশ দল আজ এই জায়গায় আসতো না। অনেক দেশ আছে যারা বাংলাদেশকে না চিনলেও একমাত্র সাকিব আল হাসানকে চেনে, এটাই প্রমাণ করে তিনি কত বড় খেলোয়াড়। ক্রীড়ামন্ত্রী আরও নিশ্চিত করেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরবেন সাকিব আল হাসান। তার ভাষায়, সাকিব দেশের সম্পদ, তাকে আবার মাঠে দেখতে চায় পুরো দেশ। এই ঘোষণার পরই বোর্ড ও নির্বাচক প্যানেলে শুরু হয় তৎপরতা। সাকিবের ফিটনেস, অ্যাভেলেবিলিটি ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস, মন্ত্রী হয়েই মাস্টার স্ট্রোক, সাকিব ফিরছে মানেই বাংলাদেশ শক্তিশালী। দর্শক, ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই আমিনুল ইসলামের এই সাহসী অবস্থান বদলে দিল সাকিব আল হাসানের ভাগ্য। এখন পুরো দেশের একটাই অপেক্ষা, পাকিস্তান সিরিজে ফিরে এসে কি আবারও সেই পুরনো ম্যাচ উইনার সাকিবকে দেখা যাবে? আপনার মতামত কমেন্টে জানা দিন।